আলমে বরজখটা কারোর জন্য আগুন আর কারোর জন্য হলো বাগান। কেউ কেউ কবরে যাওয়ার আগে তার কবরে আগেই পাহারাদার চলে যায়, তার কবরের ডান পাশে তার নামাজ চলে দাঁড়ায় যায়। তার রমজান মাসের রোজা তার কবরের বাম পাশে, সে নামার আগে কবরে যায় ও পাহারাদার হয়ে দাঁড়ায় যায়। পাহারাদাররা অতিথি যাওয়ার আগে যায় না? কিছু মানুষ আছে তাদের কবরে আগে পাহারাদার যায় দাঁড়ায় রয়, তার নামাজ গুলা আগে যায় দাঁড়ায় থাকে, বাম পাশে তার রোজা আগে যায় দাঁড়ায় থাকে। তোমরা যারা এই গোলামের মুখে আজকে কোরআন শুনতে রাত জেগেছো, খোদার কসম এটাও যদি কবুল হয় আর কোরআনের সাথে যদি ভালোবাসা প্রমাণিত হইয়া যায়, তাহলে কোরআনটা মাথার কাছে যে পাহারাদার হয়ে আগে দাঁড়ায় থাকবে। সবার নসিবে এটা হবে না। কেউ আছে তবলার ভালোবাসা প্রকাশ করেছে, কত রাত জাগে, ডোলের বাড়ি শুই না, আছে না নাই? আছে না? হারমোনির বাজনা শুই না, রাত কাটায় দেয়, আছে না নাই? আর কেউ কোরআন পড়ে রাত কাটায়। ইমামে আজম আবু হানিফা এশার নামাজ পড়ে কোরআন পড়া শুরু করতেন, ফজর পর্যন্ত পড়তেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রেম। হযরত উসমান সারা রাত বসে বসে কোরআন পড়তেন। কারোর রাত গানের আসরে কেটে যায়, কারোর রাত কোরআনের সাথে কেটে যায়, কারোর রাত নায়ক নায়িকার সামনে কেটে যায়, আর কারোর রাত আল্লাহর সামনে জায়নামাজে মুসাল্লায় কেটে যায়। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। ভয় দেখাইতেছি না কোনো যে আপনারও সারা রাত পড়ন লাগবে, এরকম না। বুঝাইতেছি কিছু মানুষ আখিরাত বুঝে, কিছু মানুষ দুনিয়াটাই বুঝে, আর কিছু বুঝে না। মুসলমান দাবিদার মুসলমান কিন্তু আখিরাত বুঝে না। যেমন হাসিনা আখিরাত বুঝে না, বিলকুল বুঝে না। বুঝে খালি হলো সিয়ারটা, এছাড়া আর কিচ্ছু বুঝে না। বাপ দেখায় যে আখিরাত বুঝে। তোমার পূর্বে যারা মরছে, যারা ভালো করে মরছে তারা ভালো আছে, যারা খারাপ করে মরছে তারা খারাপ আছে। সুতরাং আমার প্রজন্মের যুবকেরা, তোমরা যারা এখানে আসছো, আমি তোমাদেরকে নৌকামুখী করতে আসি নাই, তোমাদেরকে ধানের শীষমুখী করতে আসি নাই, তোমাদেরকে রাজনীতিমুখী করতে তোমাদের প্রত্যন্ত অঞ্চলে আসি নাই। আমার বক্তব্য হলো সূরা তাকাসুর থেকে, সেটা তোমাকে কিন্তু ময়দানে মাহশরে সব কিছুর হিসাব দিতে হবে। তুমি যদি বলো আইয়ুবী আমাদের এলাকায় আসছো, ফজর পর্যন্ত বয়ে থাকো, আমাদের পাও ধরে ধরে কবর বুঝাও, তাহলে আসো, একজন করে তোমাদের কদম দাও, তোমাদের পায়ে ধইরা বলি নামাজ চাইও না, মা বাবার সাথে বেয়াদবি করো না, মুরব্বীদের বদদুয়া নিও না, জুলুম করো না, অন্যায় করো না। কারণ অন্যায় কইরা কবরে গেলে কিন্তু রেহাই পাওয়া যাবে না। মনে মনে ভাবতে পারো হুজুর পরিত্রাণের রাস্তা কি? পরিত্রাণের রাস্তা হলো রাত বাজে এখন একটা, এখন একটু তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ তো তওবাকারী বান্দাকে এত পছন্দ করে, কেউ যদি তওবা করে মহান আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে। তুমি যদি এখন তোমার চোখে পানি নিয়া তোমার পিছনের গুনার কথা কল্পনা করে একটু মাপ চাও আল্লাহর কাছে, বলো গো আল্লাহ আমার ওই গুনাহ আছে, যার সাক্ষী কেউ নাই তুমি ছাড়া, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূলের সংবাদ হলো, যারা গুনাহগার হয়েও রবের কাছে মাপ চায়,
মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের গুনাহ শুধু মাফ করে না, তাদের গুনাহকে নেকির দ্বারায় পাল্টায়া মহান আল্লাহ তাদের ডান পালার নেকি দিয়া ভইরা দেয়। মানে নেতারা মাইক পেলে কইতো আমগর নেত্রী 80 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে ডেইলি 80 রাকাত। আমাদের নেত্রী ডেইলি কোরআন মজিদ পড়ে। গণভবন থেকে কত কিছু আনলো, কোরআন শরীফ কেউ আনলো না। এই কোরআন শরীফ আনছে, এরকম ছবি পাইছেন? পাইছেন? আপনারা পাইছেন? গণভবন থেকে হাঁস লয়ে আইলো, মাছ লয়ে আইলো, যায় নামাজ কেউ আনলো না। যেন আনছে কেউ দেখাইছে? একটা ছবি পাইছেন ফেসবুকে যে এই যে যায় নামাজ, নেত্রীর যায় নামাজ পাইছেন? বাপ দেখাইছে আল্লাহর লাগে খাতির, খুব খাতির, 80 রাকাত নামাজ পড়ে, ডেইলি কোরআন মজিদ পড়ে। বাপ দেখাইছে একেবারে ইব্রাহিমের খাস মেয়ে, প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাতা, আর বুবু হইল মসজিদ নির্মাতা। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছে, ইজতেমার জায়গা দিছে, ফাউন্ডেশন করে দিছে। বাপ দেখাইছে খুব ভালো মানুষ, আখিরাতমুখী, কিন্তু নিজ দিয়ে করছেটা কি? ইজতেমার মাঠ যেখানে চোখের পানি ছাড়া 52 বছরে অন্য কিছু পড়ে নাই, সেখানে রক্ত ফেলাইছে। উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে, আর সারা দুনিয়ার কোটি কোটি মসজিদের ভিতরে ঝগড়া লাগাইছে। ইতাতি অজাহাতি, ইতাতি অজাহাতি ঝগড়া দিছে। আলেমদেরকে সনদ, সনদের দোহাই দিয়ে মাদ্রাসায় ঢুইকা মাদ্রাসায় তদন্ত শুরু করছে। টাকা কে কে দেয় এগুলো ধরবো, দান কারা কারা করে খুঁজছে। আর যারা মাদ্রাসা চালায় তাদের জেলখানায় দিছে, আর যারা নাস্তিক আছে, ইমাম শাহরিয়ার, আরো যত শয়তান আছে, খারা নাস্তিক, যেগুলোর আল্লাহ বিশ্বাস নাই, নবী বিশ্বাস নাই, কবর বিশ্বাস নাই, হাসর বিশ্বাস নাই নাই, এইগুলার সংসদ সদস্য বানাইছে। আর যারা নর্তকী আছে ধরে ধরে নিয়ে সংসদে চেয়ার দিচ্ছে, আর মোল্লা মুন্সি ধরে ধরে জেলখানায় ফাঁসি ছেড়ে দিছে। বাপ দেখাইছে আল্লাহর লগে খাতির, কিন্তু দেখলাম খাতির দিল্লির লগে। আপাতত উনি দিল্লি আছেন। আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে আর বুঝাইছে যে কত ভালোবাসি। মামলা দিয়া জ্বালাপালা লাগাই দিছে। একদিন গণভবনে আনলাম, তোরে প্রতি সপ্তাহে 6 বার নিব কাঠগড়ায়। এই যে এত আকাম গুলা করছে, সবচেয়ে বড় অন্যায় হলো শাপলা চত্বরে মাসুম মাসুম তালিবে ইলম যারা খতমে নবুয়ত রক্ষায় রাজপথে, যারা নবীর ইজ্জত রক্ষায় রাজপথে, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। শুধু মারে নাই, ভোর হওয়ার আগে তাদের রক্ত গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছে। লাশগুলো কই ফেলাইছে আল্লাহ জানে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বাপে ছাড়ে না, বাপে রে বাপে বাপেরে ছাড়ে না। এমন দৌড়ানি দিছে, এক উড়ালে দিল্লি গেছে। দিল্লি আছে এটা নিয়ে চিন্তা করি না, বুবু নিজের নিয়েও চিন্তা করে না, আমরা টেনশনে থাকি। বুবু মরলে যদি সবাই কয় আলহামদুলিল্লাহ, তাহলে তো ভেজাল।
কেউ মারা গেলে যদি ইন্না লিল্লাহ না বলে কয় আলহামদুলিল্লাহ, শয়তান মরছে যদি বলে। কারণ বিডিআরের রক্ত ঝরায়া বিডিআরকে তছনছ করে দিয়েছে, আলেমদেরকে জ্বালায়া পোড়ায়া, আলেমদের চোখের পানিতে জেলখানার মাটি ভিজাইছে, মুসল্লায় সেজদারত জেলখানায় শত শত আলেমরা রোজার মাসে হাউমাউ করে কাঁদছে, রোজার মাসে কাঁদছে হাউমাউ করে। এটাও একটা মরণ, যে মরণের পরে সবাই কয় কি কি। আর একটা মরণ আছে যে মরণের পরে সবাই কাঁদে, শুধুই মাত্র মানুষ কান্দে না, আল্লাহর আরশও কান্দে। ইহতাজ্জা আরশুর রহমান। কিছু মানুষের মরণে আরশ কান্দে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু মানুষ মরে গেলে মানুষ কান্দে না, খালি সারা দুনিয়া কান্দে, ফিরিস্তারা কান্দে, আসমান কান্দে, আরশ কান্দে। আল্লাহু আকবার বলেন। এই ঘুমাইছেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা যারা ঘুমান নাই দুনো হাত তোলেন। শোনেন নাই? দুনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। আস্তে আস্তে এরম এরম ঘুষাঘুষি করেন, সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, আস্তে আস্তে নাড়েন। তো কি সুন্দর ফুল বাগানের মতো দেখা যায়, দেখছেন? শোনেন 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 শোনেন, আমার লাগে কথা কয়ে লোক। আরে আস্তে খারান, আমি গল্প করতেছি, আপনি খাতির ডেলে লইতেছেন। সুবিধাবাদ জিন্দাবাদ। সোজা সোজা সোজা। আল্লাহ আপনি কবুল করেন এদেরকে। আপনারা সবাই আল্লাহরে খুশি করতে চান না? হ্যাঁ, আল্লাহরে খুশি করার একটা তাবিজ দিব আজকে। তাবিজটা লয়ে বাদ যাবেন না। সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে, চিৎকার করে, সমস্বরে সকলে মিলে উচ্চ আওয়াজে আল্লাহর বরত্ব উঁচু করে বলে, শয়তানকে দূরে তাড়ায়ে আল্লাহকে খুশি করে জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সেরা আওয়াজ দিছেন নাকি এর সাথে আস্তে দিলেন? না না না, হয় না, হানি থুকুমুকু হয়েছে না। ফিরা আবার আবার ঘুম ভাঙাইতেছি, কারণ জরুরি আলাপ আছে, ঘুমের তালে শুনলে কাম হবো না। কারণ এই দিন দিন না, আরো দিন আছে সামনে। হাত নামান, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
জোরে আওয়াজ করে চিৎকার করে সমর স্বরে আকাশ বাতাস মুখরিত করে আজকের মাহফিলের শ্রেষ্ঠ আওয়াজ গলায় এনে আল্লাহর বরত্ব বলুন, সকলে বলুন আল্লাহু আকবার। এই যে বলছি লাভ হয়েছে না লস হয়েছে? খোদার কসম প্রত্যেকটা তসবির সব কবরে চলে যাবো। ইনকাম হয়ে গেছে কবরের ইনকাম। এগুলাই কি কবরের কবরের ইনকাম। এটা বুঝলে এটার নাম ঈমান। তিনটা ঘটনা শুনেন, তারপরে ওয়াজটা শেষ করি। ওয়াজে যাই, তিনটা ঘটনা শুনবেন। এক নাম্বার ঘটনা বাইহাকি শরীফের ভেতরে শুআবুল ঈমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আমলের ঘটনা। ঘটনা তিনটা শুনলে আমার ওয়াজের অর্ধেক আপনাদের হল হয়ে যাবে। ঘটনা নাম্বার এক বাইহাকি শরীফে আছে। সুতরাং খালিস তওবা করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, অত্যাচার করব না, মিথ্যা বলবো না, হারাম খাইব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমিন বলেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভোগ বিলাস নয়, কবর হাসরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা আবু সাইদ মুগ্ধ হয়ে যেন মানুষের দোয়া নিয়ে চলে যাই, অথবা শাপলার শহীদদের মতো যেন দোয়া নিয়ে চলে যাই, অথবা রাতের নামাজ পড়নেওয়ালা নেককার হিসাবে যেন মানুষের দোয়া নিয়ে যাই। আমরা যেন ভৎসনা নিয়ে হাসিনার মতো দেশ সারা হয়ে কবরে না যাই। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين। তোমার বান্দাদেরকে নিয়ে বসে মাঝ রাত্রিতে রাত 1টা বেজে গেছে কিছু কথা বলেছে। আয় রব্বুল আলামিন, মুরব্বী আল্লামা তাফাজ্জুল হক আজিজ দামাত বারকাতুহুমের নির্দেশে বসে কিছু কথা বলেছি। তোমার বান্দাদের নিয়ে 2টা হাত তুলেছি। বয়োবৃদ্ধ আলেমরা এখানে রয়েছে। ইয়া আল্লাহ শত শত যুবক দাঁড়ায় রয়েছে। ইয়া আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে ওরা তোমার কাছে মাপ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন, যার জীবনের পেছনের যত গুনাহ রয়েছে সকল গুনাহগুলা মাফ করে দাও। ইয়া আল্লাহ সামনের জিন্দেগি ইমানি আমলে জিন্দেগি বানায়া দাও। আল্লাহ তোমার হুকুমের ফরমাবরদার গোলাম বানায়া দাও। আল্লাহ জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না। আয় রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিন বানায়া দিও। হক হক্কানিয়তের পথে চালাও। ইয়া আল্লাহ হকের ঝান্ডাবাহী মুমিন হিসেবে আমাদের নাম। ইয়া আল্লাহ
ইস্তেকামত ওয়ালা মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে রক্ষা করো। মাদারিসগুলোকে কবুল করো, সাদাকা খায়রাত কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের আলো আওলাদদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামেই বিদায়, মুসাফা হবে না। আমার হাতে অপারেশন আছে, সমস্যা, অসুস্থ, এই কারণে সালামে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকলার গুড়া কিরমি ও আবার ইকো দিয়ে রাখছে, ওরে আমি বলছি ইকো দিস না, ও ইকো দিছে। কষ্ট দিছস যা, আমি যদি কই আল্লাহ যদি বিচার করে, বললাম না।